এখন থেকে চাইলেই কিন্তু কোনো প্রশাসনিক বাহিনী অর্থাৎ পুলিশ হোক, র্যাব হোক অথবা ডিবি হোক, রাত্রেবেলায় যে কারোর বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে পারবে না, যে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই খুবই সুন্দর একটা সংশোধন আনা হয়েছে আইনের মধ্যে, যেখানে বলা হচ্ছে যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে কোনো প্রশাসনিক বাহিনী যে কোনো জায়গায় গিয়ে আপনার তল্লাশির নামে কোনো অভিযান পরিচালনা করতে পারবে না, এবং যে কাউকে কোনো অভিযোগ ছাড়া, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবে না। এই আইনটি করা হয়েছে এই জন্য, কারণ আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। আইন শৃঙ্খলার এই চরম অবনতিতে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াই সরকারের দায়িত্ব এবং কর্তব্য। কারণ এখন আমরা দেখছি যে অনেক আপনার দুষ্কৃতিকারী তারা এরকম বিভিন্ন প্রশাসনিক বাহিনীর পরিচয় দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে, সর্বস্ব লুটে নিচ্ছে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, খুন করে ফেলছে, হত্যা করে চলে যাচ্ছে। তো এই সমস্ত দুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়ানোর জন্য এই সংস্কার, এই আইনের মধ্যে, সরকারি আইনের মধ্যে এই সংস্কার আনছে, যেখানে বলা হচ্ছে যে রাত্রিবেলায় অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো প্রশাসনিক বাহিনী কারো বাড়িতে তল্লাশির জন্য যায় অথবা গ্রেপ্তার করার জন্য যায়, তাহলে অবশ্যই ওই বাহিনীর সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং এরা বাধ্যতামূলক। যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকে তাহলে অবশ্যই তার বিকল্প হিসেবে তার পরিবর্তে ওই এলাকার যেই জনপ্রতিনিধি আছে অর্থাৎ কাউন্সিলর, মেম্বার অথবা চেয়ারম্যান হোক, একজন জনপ্রতিনিধি থাকবে। যদি তাও না হয় তাহলে অবশ্যই ওই এলাকার পরিচিত একজন গণ্যমান্য ব্যক্তি থাকবে, যাদের উপস্থিতিতে আপনার বাড়িতে তল্লাশি করবে এবং প্রয়োজন বোধে আপনাকে গ্রেপ্তার করবে। এখন রাত্রিবেলায় যদি আপনার বাড়িতে পুলিশ পরিচয় হোক, র্যাব পরিচয় হোক অথবা ডিবি পরিচয় হোক, যদি কোনো বাহিনী আসে তল্লাশির জন্য অথবা আপনাকে গ্রেপ্তার করার জন্য, আর যদি তাদের সঙ্গে এই 3 শ্রেণীর লোকজনদের মধ্য থেকে কেউ যদি না থাকে, তাহলে তারা বৈধ কোনো সংগঠন বলে বিবেচিত হবে না, বরং তারা অবৈধ সংগঠন বলে বিবেচিত হবে। সুতরাং আপনার বাড়িতে কেউ যদি তল্লাশির জন্য আসে অথবা আপনাকে গ্রেপ্তারের জন্য আসে, আপনার নামে কোনো অভিযোগ নিয়ে আসে, তাহলে অবশ্যই আপনি গেট খুলবেন না, বরং সব থেকে ভালো হবে যদি আপনি ফেসবুক লাইভে যেতে পারেন। আর যদি তা না হয় তাহলে অবশ্যই তাদের আগমনের বার্তাটা মেসেজ আকারে হোক অথবা ফোন করে হোক আপনার আশেপাশের লোকজনদেরকে অবশ্যই জানিয়ে দিবেন, যেন আপনার জানমালের রক্ষা পায়। তো এই যে আইনের এই সংস্করণ করা হলো, এই আইনের মধ্যে এই পরিবর্তনটা আনা হলো, এর দ্বারা জনগণের কিন্তু অনেক ফায়দা, অনেক উপকার। মানুষের অবশ্যই জানমালের নিরাপত্তা কিছুটা হলেও, আগের থেকে কিছুটা হলেও উন্নতি সাধন করবে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম, অন্যদেরকে জানিয়ে দেওয়ার স্বার্থে চাইলে ভিডিওটা প্রচার করে দিতে পারেন। আল্লাহ তাআলা অবশ্যই এর বিনিময় আপনাকে আমাকে দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।